কালকে রাতের খবরের দিকে নজর রাখবো। কালকে মাঝরাতে বসিরহাটে ধুন্ধুমার। বসিরহাট এসপি অফিসের সামনে থেকে তোলা হলো বিজেপির ধর্ণা। কালকে সারাদিন আমরা নজর রেখেছিলাম সুকান্ত মজুমদারের কর্মসূচির দিকে, কেননা সুকান্ত মজুমদার কালকে বসিরহাটের এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন এবং সেই মতো তিনি ট্রেনে করে পৌঁছে গিয়েছিলেন বসিরহাটে। তারপর থেকে সেখানে ধর্ণা, বেআইনি জমায়েত ঘোষণা করা হয়েছিল পুলিশের তরফে। 5 মিনিটের মধ্যে রাতের বেলা অবস্থান তোলার নির্দেশ দেয় পুলিশ। অবস্থান না তোলায় পুলিশি অভিযান। বসিরহাট এসপি অফিসের সামনে থেকে সুকান্তকে গ্রেফতার করা হয় পুলিশের তরফে। গ্রেফতার হয়েছেন বিজেপির অন্যান্য নেতাকর্মীরাও। গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তাদেরকে বসিরহাট স্টেডিয়ামে। কাল রাত 12:10 পুলিশের মাইকিং শুরু হয় প্রাথমিকভাবে। আপনাদেরকে 5 মিনিট সময় দেওয়া হচ্ছে। এই 5 মিনিট সময়ের মধ্যে আপনারা যদি বেআইনি জমায়েত তুলে নেন, তাহলে হয়তো নামলে আমরা আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকিব। বিনা অনুমতিতে আপনাদের এই জমায়েতকে বেআইনি জমায়েত হিসেবে ঘোষণা করা হচ্ছে। আপনারা এই জমায়েতের জন্য কোন প্রকার অনুমতি নেননি। আপনাদেরকে 5 মিনিট সময় দেওয়া হচ্ছে। এই 5 মিনিট সময়ের মধ্যে আপনারা যদি আপনাদের জমায়েতকে তুলে নেন। রাত 12:18 তারপর অবস্থান মঞ্চে পৌঁছয় পুলিশ। পুলিশের সঙ্গে সেই মুহূর্তে কথা কাটাকাটি হয় বিজেপি কর্মী সমর্থকদের। রাত 12:10 পুলিশের মাইকিং শুরু হয়। 12:18 অবস্থান মঞ্চে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। রাত 12:20 থেকে তারপর বিজেপি কর্মী সমর্থকদের আটক করার প্রক্রিয়া শুরু করা হয় পুলিশের তরফে। সেই সময় কার্যত ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়, সেই ছবি দেখতে পাচ্ছেন। রাত 12:30 মধ্যরাতে গ্রেফতার সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতা কর্মীরা। সুকান্ত মজুমদারকে টেনে হিচড়ে সেখান থেকে নিয়ে যায় পুলিশের আধিকারিকরা। সেখান থেকে গ্রেফতার করে বসিরহাট স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয় সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকদের। তারপর রাত 1:20 প্রায় 50 মিনিট পর জামিনে ছাড়া হলো সুকান্ত মজুমদারদের। ব্যক্তিগত বন্ডে জামিন পান সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি। পেয়ার বন্ডে পুলিশ আমাদেরকে সই করিয়ে ছেড়ে দিয়েছে। এই স্টেডিয়ামে নিয়ে এসেছিল খেলতে। খেলা আমরা দেখাবো, 24-এ খেলা দেখাবো আর 26-এ ভয়ঙ্কর খেলা দেখাবো। আমরা সব হিসেবের খাতায় লিখে রাখছি, কোনোটাই মাফ হবে না। তারপর আজ সন্দেশখালী যাওয়ার কথা রয়েছে সুকান্ত মজুমদারের। আমি চলে যাব, আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে। ভেঙ্কটেশ্বরের থেকে জানতে চাইবো, ভেঙ্কটেশ্বর, কাল রাতে যখন এই ঘটনা ঘটে তুমি ছিলে সেখানে। কাল রাতে কার্যত ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বিজেপির নেতৃত্ব তখন কি কি অভিযোগ সামনে এনেছিল? দেখো, সুকান্ত মজুমদার তারা যখন অবস্থান চালাচ্ছিলেন দীর্ঘ বেশ কয়েক ঘন্টা ধরেই, তারপরে রাত 12টা নাগাদ পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয় এবং সেখানে বলা হয় যে এই জমায়েতকে বা অবস্থানকে অবৈধ ঘোষণা করা হলো এবং 5 মিনিটের মধ্যে সেই জায়গা খালি করে দিতে হবে, না হলে তারা কিন্তু আইনানুগ ব্যবস্থা নেবে। কিন্তু পুলিশের এই মাইকিং এর পরেও বিজেপি নেতা কর্মীরা সুকান্ত মজুমদার তারা কিন্তু নিজেদের অবস্থানে অনড় ছিল যে তারা রাতভর একেবারে ধর্ণা অবস্থান করবেন এবং সকালে তারা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন। কিন্তু তারপরেই দেখা যায় যখন অনড় অবস্থানে তারা ছিলেন তখনই পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী ধর্ণা অবস্থান মঞ্চের সামনে যাওয়া হয় এবং সেখানেই তারপর একে একে তাদেরকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। একেবারে সব শেষে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকেও কিন্তু সেখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয় বারাসাত। তারপর সেখানে
প্রত্যেককে সেখানে গ্রেফতার করা হয় এবং তারপর পিআর বন্ডে তাদেরকে সেখান থেকে জামিন দেওয়া হয়। ভেঙ্কটেশ্বর, জামিন পাওয়ার পর সুকান্ত মজুমদারের অভিযোগ আমরা কিছুক্ষণ আগে শোনালাম, কিন্তু একটা বিষয় জানতে চাইবো, আজকে সন্দেশখালী যাওয়ার কথা রয়েছে সুকান্ত মজুমদারের, কি কি কর্মসূচি আজকে দিনভর তার থাকছে? দেখো, আজকে যেখানে তিনি রয়েছেন এই মুহূর্তে তিনি টাকিতে রয়েছেন, সেই টাকিতে কিছুক্ষণের মধ্যেই সুকান্ত মজুমদার তিনি সন্দেশখালী যাবেন এবং গতকালই তিনি সেটা জানিয়েছিলেন। এবং যেখানে যে অভিযোগ উঠেছে যে সেখানে গ্রামবাসীদের ওপর নির্যাতন করা হচ্ছে, যে অভিযোগ করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, সেই সমস্ত গ্রামবাসীদের সঙ্গে সুকান্ত মজুমদার কথা বলবেন, এমনই তার এখনো পর্যন্ত সূচি ঠিক রয়েছে। তবে এখনো পর্যন্ত তার যে টাকিতে যেখানে তিনি রয়েছেন সেখান থেকে বেরোতে তার কিছুটা সময় লাগবে এবং সেখানেই দলীয় অন্যান্য নেতৃত্ব তারাও সেখানে রয়েছেন এবং 10টা থেকে 10:30 নাগাদ সুকান্ত মজুমদাররা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন। বেশ।